গতকাল রাজ্য বাজেট পাশ হয়েছে। বিধানসভা উত্তাল ছিলেন রাজ্য বাজেটের পরিস্থিতি নিয়ে। সেই রাজ্য বাজেটের পরিস্থিতির পরে বিধানসভার এই যে মুহূর্ত, সেই মুহূর্তে তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব অধিকারী সেই সমস্ত ব্যাপার নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিধানসভা থেকে। কি বলছেন শুনে নিন। রাজ্য বাজেটে আপনি ভবিষ্যতে এবার যদি বাজেটটা লক্ষ্য করেন, আপনার কেন্দ্রীয় বাজেট দেখবেন যে তাতে করে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী বলেছেন যেভাবে তারা ওই এসএইচজি গ্রুপের বা এমএসএমইর উপরে গুরুত্ব দেবে, যেটা আমরা অনেক আগে থেকে দিচ্ছি। ভারতবর্ষের সবচেয়ে বেশি আমাদের এসএইচজি গ্রুপ এবং এমএসএমইতেও আমরা ভারতবর্ষে এক নম্বর জায়গায় আছি, যেখানে জনসংখ্যা বিপুল বেড়াচ্ছে। আমাদের রেজিস্টার পজিশনে আমরা সেকেন্ড ইন দ্য কান্ট্রি। সেখানে আমাদের এই ব্যাপক জনসংখ্যা দেশে বা রাজ্যে সবাইকে চাকরি বলতে জানি না, যে আমি রোজ অফিস যাবো, তার বিনিময়ে আমি সব মাসিক মাইনে পাবো, পিএফ কাটবে, ইএসআই দেবে, ইত্যাদি গ্র্যাচুইটি দেবে, এই ধরনের চাকরি সকলকে দেওয়া যাবে। তা বাদ দিয়ে ক্ষুদ্র সংস্থা তৈরি করে নতুন করে বিজিবিএস হয়ে গেছে, আমরা দেখেছি। তাতে করে মানুষের এবং সেক্ষেত্রে তো আমাদের বেকারিত্ব কমেছে আমাদের দেশে। আমাদের রাজ্যে যদি চাকরি না হয়ে থাকে তাহলে বেকারির সংখ্যা দিল্লি থেকে কমে গেছে, দিল্লিতে বাড়ছে, আমাদের কমছে। দিল্লি পরিসংখ্যান ওদের বেড়েছে, আমাদের কমেছে। বলছি যে বুঝতে পারে বিপদটা কী, এটা আগে থেকে যা দূরদর্শী হয়ে থাকে। এই বিপুল জনসংখ্যার দেশে আমি জানি সোভিয়েত রাশিয়াতে এমনও ছিল, যে কমিউনিস্ট পার্টি সরকারে ছিল, সাইবেরিয়ায় এই কাঁটা গাছ কাটতে পাঠিয়ে দিত লক্ষ লক্ষ মানুষকে। হ্যাঁ, সেখানে তাদের বলা হতো কর্মসংস্থান ভালো না। ন্যাচারালি এগুলো মানুষকে রোজগারের জায়গা তৈরি করে তাদের স্বাবলম্বী করে। আমরা তো কত থেকে তৈরি করছি, যারা নিজেরা ব্যবসা করে খাচ্ছে। আমি নিজে চালাচ্ছি সন্ধ্যায় এগুলোতে ট্রেনিং দিচ্ছি। আমরা কিছু ছেলের চাকরি ওখান থেকেই করে দিচ্ছি, আর কিছু ছেলেকে ট্রেনিং দিচ্ছি টিভি সারানো, মোবাইল সারানো, বিভিন্ন ধরনের কাজ শিখিয়ে দিচ্ছি, যাতে তারা নিজেরাই এন্টারপ্রেনার হয়ে যেতে পারে। আমি এগুলো করেছি এমএলএ হই। আচ্ছা, দুটো প্রশ্ন দেখেছি সেটা সুপ্রিম কোর্টের কথার ওপর আমি কিছু বলবো না, সেটা তাদের প্রেরোগেটিভ, কোর্টের উপর তো কিছু বলা যায় না। আমি আমার বক্তব্য বলছি যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করতে তাহলে সারা দেশের মানুষ তাকে নকল করছে কেন? যদি ভুলই করতেন, বিজেপি শাসিত রাজ্যে মমতাকে নকল করা হচ্ছে, পরিমাণটা একটু বাড়িয়ে দেখানো হচ্ছে। যদি ভুল করত, আমি বলছি মমতা ওই মহামতের গোখলের প্রধানমন্ত্রী চলছে, যে আজকে বাংলা যা দেখাচ্ছে আগামী দিনে ভারতবর্ষ তাকে নকল করছে, আজকেও তাই করছে। অনেক প্রকল্পই অন্য নামে, বিভিন্ন নামে মমতা এই যখন কন্যাশ্রী করলো, তখন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী করলেন বেটি বাঁচাও বেটি পড়াও, কোথায় চলে গেল? আমাদেরটা আজও চলছে এবং এইটাই পার্থক্য আমাদের সঙ্গে রাজ্যের। এইটাই দূরদর্শিতা এবং আমাদের রাজনীতির অভিমুখটা, মুখ্যমন্ত্রীর অভিমুখটা, সেটাই।